আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের পড়াশোনার? আশা করি সবার পড়াশোনার অবস্থা খুবই ভালো। থাম্বনেল অলরেডি দেখে ফেলছেন যে এখানে কি নিয়ে আমরা কথা বলতে চাইতেছি। আজকে আমরা ইলেকট্রিসিটি বিল ক্যালকুলেটর বানাবো। এখানে প্রবলেমটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডেফিনেটলি টাস্ক 6। সো আমি যদি এখানে লিখি যে টাস্ক 06 অ্যান্ড এইখানে হচ্ছে দেখতে পাচ্ছেন টাস্কটা যে রাইট এ পাইথন প্রোগ্রাম টু ক্যালকুলেট দ্য ইলেকট্রিসিটি বিল বেসড অন দ্য ফলোয়িং রুলস। নিচে রুলসগুলো মেনটেন করে আমাদের হচ্ছে ইলেকট্রিসিটি বিল ক্যালকুলেট করতে হবে, যেটা হচ্ছে ফার্স্ট 100 ইউনিটস, প্রথমে 100 ইউনিট হবে হচ্ছে আমাদের 5 টাকা পার ইউনিট, এবং ইউনিটটা আমরা ডেফিনেটলি ইউজারের কাছ থেকে ইনপুট নেব। নেক্সট 100 ইউনিট হবে হচ্ছে আমাদের 60 টাকা পার ইউনিট, এবং 200 ইউনিটের উপরে গেলে সেগুলো হবে হচ্ছে 10 টাকা পার ইউনিট, এবং আমাদের একটা ফিক্সড মিটার চার্জ আছে যেটা হচ্ছে 50 টাকা। এইটার প্রবলেম স্টেটমেন্ট আপনাদেরকে একটু বুঝতে হবে। সো সে ফর এক্সাম্পল ইউজার যখন 100 নিচে আসে তখন তার অ্যাজ সিম্পল এজ দ্যাট আমাদের যে ইউনিটটা থাকবে সেটার আমরা জাস্ট হচ্ছে যদি 5 দিয়ে গুণ করে দেই তাহলে হচ্ছে আমরা টাকাটা পেয়ে যাব। সরি, আমরা যদি 5 দিয়ে গুণ করে দেই তাহলে হচ্ছে আমরা টাকাটা পেয়ে যাব, কত টাকা হয় বিল। বাট যখন 200 ইউনিটের ঘরে থাকবে, 200 ইউনিটের নিচে থাকবে, মানে 100 থেকে বড় 200 থেকে ছোট, তখন আমাদের ফার্স্ট হচ্ছে 100টা ইউনিটকে আলাদা করে ফেলতে হবে সেখান থেকে। সে ফর এক্সাম্পল ইউজার ইনপুট দিলে হচ্ছে 150, মানে 150 150, তাহলে এইখান থেকে আমরা 100 ইউনিট হবে হচ্ছে আমাদের 5 টাকা করে। বুঝেন, আমি এখানে লিখতেছি 100 ইউনিট হবে হচ্ছে 5 টাকা করে। দেন 100 ইউনিট তো অলরেডি ক্যালকুলেট করে ফেলছি, তাহলে আমাদের কাছে বেঁচে রয়েছে কত ইউনিট? 50 ইউনিট। তাহলে সেটা আমাদের আগে বের করতে হবে। 100 মাইনাস 150 মাইনাস হচ্ছে 100, এইখান থেকে আমরা পাইলাম হচ্ছে 50 ইউনিট, এবং সেইটা হবে হচ্ছে আমাদের 60 টাকা করে। আই হোপ যে আমি আপনাদেরকে প্রবলেমের যে স্টেটমেন্ট আছে সেটা বুঝাইতে পারতেছি, যে আমাদের ইউজার যদি 100র ঘরেই ইনপুট দেয়, মানে সে ফর এক্সাম্পল 1995 বা 99 100 পর্যন্ত ইউজার ইনপুট দিল, বাট 101 দিলে হবে না, 100 পর্যন্ত ইউজার ইনপুট দিল, তাহলে অ্যাজ সিম্পল এদের আমরা 5 দিয়ে গুণ করে সেটাকে আউটপুট দেখাইতে পারবো। বাট সে ফর এক্সাম্পল ইউজার যদি আমাদের ইনপুট দেয় 150, সেখানে আমাদের 100 ইউনিট হবে হচ্ছে 5 টাকা করে। 100র উপরে যেগুলো আছে 200র নিচে সেইগুলো হবে হচ্ছে আমাদের 60 টাকা করে। এইবার 100 ইউনিট যখন 5 টাকা করে বের করে ফেলছি, তার মানে আমাদের 100 ইউনিটের কাজ শেষ। তখন আমাদের বাকি ইউনিটটা বের করার জন্য আমাদের মাইনাস করা লাগতেছে। তাহলে আমরা সেখান থেকে 100 মাইনাস করলে আমরা বাকি ইউনিটটা পাবো, সেটাকে 7 দিয়ে গুণ করবো। দেন যদি আরও বেশি ইনপুট দেয়, সে ফর এক্সাম্পল ইউজার আমাদের ইনপুট দিল হচ্ছে 350 350 ইউনিট, সেটা কীভাবে ক্যালকুলেট করবো? সেখানে আমরা 100-রে ধরেন আপনি হচ্ছে 5 দিয়ে গুণ করতেছেন। দেন হচ্ছে আমি আপনাদেরকে প্রবলেমটাকে ভেঙে ভেঙে বোঝাচ্ছি, কজ আপনি যখন প্রবলেমটাকে ভেঙে ভেঙে বুঝবেন তখন আপনি সেটাকে খুব ইজিলি সলভ করতে পারবেন, ঠিক আছে? সো আমার টাস্কটাই হচ্ছে বেসিক্যালি আপনাদেরকে প্রবলেমটাকে ভেঙে ভেঙে বোঝানো। তাহলে বাকি হচ্ছে আমাদের বাকি 100 ইউনিট হচ্ছে আমাদের 7 টাকা করে। সরি, 100 ইউনিটটা হচ্ছে আমাদের 7 টাকা করে। অ্যান্ড আমরা অলরেডি কত ইউনিট খরচ করলাম, মানে কত ইউনিটের হিসাব করে ফেলছি, 200 ইউনিটের হিসাব করে ফেলছি। 100 ইউনিট 5 টাকা করে, 100 ইউনিট 7 টাকা করে, তাহলে 200 ইউনিটের কাজ শেষ। এবার 200 ইউনিটটা আমরা বাদ দিতে হবে। বাদ দেওয়ার জন্য আমরা হচ্ছে মেন যে ইউনিট আছে 350, মেন ইউনিট 350 থেকে আমরা হচ্ছে জাস্ট 200 বাদ দিয়ে দেবো, এবং যেগুলো বাদ রয়েছে, মানে এইখানে আমরা যখন 350 থেকে 200 বিয়োগ করতেছি তখন আমরা পাইতেছি 50, বা বাকি যা থাকে তাই, সেইগুলো সবগুলো হচ্ছে আমাদের 10 টাকা পার ইউনিট। এখানে দেখতে পাচ্ছেন 10 টাকা পার ইউনিট, এখানে হচ্ছে 10 দিয়ে দিলে আমাদের আলটিমেট যে ক্যালকুলেশন সেটা কিন্তু এখানে হয়ে যাবে। সো আমি আপনাদেরকে প্রবলেমের যে স্টেটমেন্টটা সেটা হোপফুলি পারফেক্টলি বুঝাইতে পারছি। এইটা সেভ করে আমরা হচ্ছে এখানে আগাই। সো আমি আপনাদেরকে প্রবলেমটা ধাপে ধাপে সলভ করা শেখাবো। ফার্স্ট হচ্ছে আমাদের ইউনিটটা হচ্ছে ইউজার ইনপুট দেবে। সো ইউনিট এখানে দিতেছি ইন্টিজার। দেন হচ্ছে আমি ইউজারের কাছ থেকে ইনপুট নেবো এবং বলতেছি যে এন্টার হাউ মেনি ইউনিট ইউ ইউজ, সে কত ইউনিট ইউজ করছে সেইটা এখানে দিতে বলতেছি। এবার আমরা হচ্ছে জাস্ট হচ্ছে চেক করব বা হচ্ছে ক্যালকুলেশন করব। যখন ক্যালকুলেশন করি, সো আমাদের যখন ইউনিট ইউনিট ইজ লেস দ্যান 100, সরি, ইউনিট ইজ লেস দ্যান 100, যখন হচ্ছে 100-র কম আছে তখন হচ্ছে আমরা যেটা বলতে পারি 100 লেস দ্যান অর ইকুয়াল বলতে পারি আমরা, 100 লেস দ্যান অর ইকুয়াল, দ্যাটস ইট। তখন হচ্ছে আমাদের আমরা প্রাইসটা রাখতে পারি কই, যে আমাদের হচ্ছে বিল ইকুয়াল হচ্ছে 1 দিয়ে দিলাম, ঠিক আছে? যেহেতু আমরা গুণ করবো, এখানে গুণের বিষয় আসতেছে, সেহেতু আমি হচ্ছে 1 দিয়ে দিই। তাহলে আমাদের টোটাল বিল হবে হচ্ছে বিল ইকুয়াল হচ্ছে আমাদের বিল ইন্টু হচ্ছে আমাদের কি হবে 5, সরি ইউনিট ইন্টু 5, বিল না ইউনিট ইন্টু 5, দ্যাটস ইট।
তাহলে হচ্ছে ওখানে আমাদের কী পাইতেছি ইউনিট ইন্টু 5। দেন হচ্ছে আমরা এলিফ ইউজ করবো। এলিফ যে ইউনিট যদি আমাদের লেস দেন অর ইকুয়াল 200 হয়, তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা বিলটাকে বলতে পারি বিলটা হবে এরকম যে আমাদের ফার্স্ট 100 ইউনিট হবে হচ্ছে আমাদের 5 টাকা করে, 5 প্লাস আমাদের হচ্ছে বাকি যে ইউনিটটা থাকবে মানে হচ্ছে আমাদের ইউনিট মাইনাস 100, সেটা হবে হচ্ছে আমাদের 7 টাকা করে। ঠিক আছে, এই পুরোটা আমি হচ্ছে একটা ব্র্যাকেটের ভিতরে রাখতে পারি। দ্যাটস ইট। দেখেন এখানে আমাদের কি হইলো যে আমি অলরেডি একশো ইউনিটটাকে আলাদা করে ফেলছি 5 টাকা করে, অ্যান্ড ওই 100 ইউনিট যেহেতু হিসাব করে ফেলছি সেটাকে আমি ইউনিট থেকে মাইনাস করে দিচ্ছি। দেন হচ্ছে আমি 7 দ্বিগুণ করে দিচ্ছি, কারণ এটা যেহেতু 60 টাকা ইউনিট। ঠিক আছে, এবার বাকি আছে আমাদের এলস, যেহেতু আমাদের আর কোনো কন্ডিশন নাই, সেই ক্ষেত্রে আমাদের বিলটা কী হবে, সেই ক্ষেত্রে আমাদের বিল হবে হচ্ছে 100 ইউনিট হবে হচ্ছে আমাদের 5 টাকা করে, দেন হচ্ছে আমাদের 100 ইউনিট হবে হচ্ছে আমাদের 7 টাকা করে, সরি 100 ইউনিটটা হবে হচ্ছে আমাদের 7 টাকা করে, দেন প্লাস আমাদের 200 ইউনিট আমরা হিসাব করে ফেলছি, সেহেতু হচ্ছে আমাদের ইউনিট মাইনাস 200, এবং যেটা থাকবে সেটা হবে হচ্ছে আমাদের 10 টাকা করে। ঠিক আছে, এবার এটাকে আমরা একটা ব্র্যাকেটে ক্লোজ করে ফেলি। দ্যাটস ইট, আমাদের বিল কিন্তু ক্যালকুলেট করা শেষ। এইখান থেকে আমরা বিলটা পাইতেছি, এবং ওভারঅল আমাদের একটা 50 টাকা চার্জ আছে সব ক্ষেত্রে, মানে এটা ডিফল্ট চার্জ যেটা হচ্ছে আমাদের 50 টাকা। সো সেটা লিখতে হবে আমাদের, সেটা ক্যালকুলেট করার জন্য বিল ইকুয়াল টু হচ্ছে আমাদের বিল প্লাস 50। দ্যাটস ইট। এবার আমরা প্রিন্ট করতে পারি যে ফাইনাল বিল টোটাল ইলেকট্রিসিটি বিল ইকুয়াল হচ্ছে আমাদের কমা দিয়ে আমরা এখানে বিলটা দিতে পারি। দ্যাটস ইট। সেভ করে নিয়েছি। সেভ করে নেওয়ার পর আমরা যদি এই প্রোগ্রামটাকে রান করি, হোপফুলি আমাদের প্রোগ্রামটা পারফেক্টলি রান করবে। সেখানে দেখতে পাচ্ছি হাউ মেনি ইউনিট ইউজ, সে ফর এক্সাম্পল 20 ইউনিট ইউজ করছি, তাহলে হচ্ছে আমার বিল 100 টাকা এবং 50 টাকা হচ্ছে আমার ডিফল্ট চার্জ, যেটা মিলে হচ্ছে 150 টাকা। ঠিক আছে, এবার আসেন 120 দিয়ে দিই। সো 120 যদি দিই তাহলে হচ্ছে আমার আসার কথা হচ্ছে 690 টাকা। কেন আসলো 690 টাকা? এখানে হচ্ছে আমার 100 ইউনিট 500 টাকা আসতেছে, 20 ইউনিটের দাম আসতেছে হচ্ছে 7 দুগুণা 14 মানে 140 টাকা, অ্যান্ড 50 টাকা আমার ডিফল্ট চার্জ, তার মানে টোটাল আছে 690 টাকা। এবার যদি আরও বেশি দেন আপনি, সে ফর এক্সাম্পল আমি এখানে দিলাম হচ্ছে 350, তাহলে এখানে আমার বিল আসছে হচ্ছে 2750 টাকা। সেইভাবে খুব সহজে আপনি হচ্ছে ইলেকট্রিসিটি বিল ক্যালকুলেট করতে পারেন। এবং এই যে কন্ডিশনাল স্টেটমেন্টটা আমরা হচ্ছে এখানে ব্রিফ করলাম, সেটাই হোপ যে আপনার যে চিন্তাভাবনার লেভেলটা আছে সেইটাকে গ্রো আপ করতে সহযোগিতা করবে। সো হোপফুলি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে মাস্ট বি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কজ আপনাদের সহযোগিতা হচ্ছে আমাদের একান্তই দরকার। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং আমাদেরকে যে কোনোভাবে হচ্ছে সহযোগিতা করবেন, সেটা ভিডিওতে লাইক দিয়ে হোক, কমেন্ট করে হোক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে হোক। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রোগ্রামিংটা শিখতে থাকেন। সালামু আলাইকুম।